মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও ঊর্ধ্বমুখী। যুদ্ধবিরতির ঘোষণার পর কিছু সময় পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সেই নিরাপত্তা দীর্ঘস্থায়ী হয়নি। নতুন করে সামরিক তৎপরতা, পাল্টাপাল্টি হামলার অভিযোগ এবং নিরাপত্তা উদ্বেগ ঘিরে অঞ্চল জুড়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তার আবহ। আন্তর্জাতিক মহলের প্রশ্ন, যুদ্ধবিরতি কি সত্যি স্থায়ী সমাধানের পথ খুলে দিয়েছিল, নাকি সেটি ছিল সাময়িক বিরতি মাত্র? কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকলেও ময়দানের বাস্তবতা যেন ভিন্ন বার্তাই দিচ্ছে। আকাশে নজরদারি, বিমান সীমান্তে সেনা মোতায়েন এবং সামরিক প্রস্তুতির খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সাম্প্রতিক কয়েকদিনে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সংঘাত সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আবার উত্তেজনা বেড়েছে। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলছে, অন্যদিকে পাল্টা বক্তব্যে নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে দাবি করা হচ্ছে। এর ফলে যুদ্ধবিরতির ঘোষণার পর যে আশার আলো তৈরি হয়েছিল তা আবারও ম্লান হতে শুরু করেছে। প্রতিটি নতুন ঘটনার সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ এবং কূটনৈতিক তৎপরতাও আরও জোরদার হচ্ছে। এদিকে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতির অবনতি হলে আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌপথেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় এই উত্তেজনা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার উপরও এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, যুদ্ধবিরতির পরও উভয় পক্ষ নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং কৌশলগত অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে গেছে। সেই কারণে আলোচনার পরিবেশ পুরোপুরি স্থিতিশীল হয়ে ওঠেনি। প্রতিটি পক্ষই নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে। এর ফলে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক প্রস্তুতিও সমান তালে চলতে দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংযম বজায় রাখা, কারণ সীমিত পরিসরের একটি সংঘর্ষ দ্রুত বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে একটি ছোট সামরিক ঘটনা অনেক সময় একাধিক দেশকে জড়িয়ে ফেলতে পারে। সে কারণেই জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সব পক্ষকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়ে আসছে। এদিকে জ্বালানি বাজারেও পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদনকারী অঞ্চল হওয়ায় এখন এখানকার যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার কারণ হতে পারে। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষক বলছেন, দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং পরিবহন ব্যয়ও বাড়তে পারে, যার প্রভাব বিশ্বের বহু দেশের অর্থনীতিতে পড়বে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, একাধিক দেশ এখনও আলোচনার পথ খোলা রাখার চেষ্টা করছে। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ময়দানের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় এসব উদ্যোগ কতটা সফল হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রতিটি নতুন ঘটনার পর নতুন হিসাব নিকাশ শুরু হচ্ছে এবং রাজনৈতিক অবস্থানও বদলে যাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে শুধু সামরিক শক্তি নয়, তথ্যযুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরতে বিবৃতি, ভিডিও এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে। এর ফলে প্রকৃত পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য যাচাই করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অন্যদিকে সাধারণ মানুষের উদ্বেগও বাড়ছে। সংঘাতপ্রবণ এলাকার বাসিন্দারা নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, উত্তেজনা যদি আবারও বৃদ্ধি পায় তাহলে মানবিক সংকটও গভীর হতে পারে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনে জরুরি সহায়তা দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভোরের দিকে দেশটির আকাশসীমায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং নিরাপত্তা বাহিনী সম্ভাব্য হুমকি মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করে। কুয়েতের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হুমকি প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে প্রতিরক্ষা অভিযানের সময় ধ্বংসাবশেষ নিচে পড়ে অন্তত একজন আহত হওয়ার খবরও জানানো হয়েছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলো ঘিরে ফেলে উদ্ধার ও
তদন্ত কার্যক্রম শুরু করা হয়। একই সময়ে বাহরাইন ও কাতারেও নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়। স্থানীয় সময় গভীর রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর জরুরি প্রতিরক্ষা প্রোটোকল কার্যকর করা হয়। কাতারের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়, যেখানে সবাইকে শান্ত থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। কিছু সময় পর আরেকটি বার্তায় জানানো হয় যে তাৎক্ষণিক ঝুঁকি আপাতত কেটে গেছে, তবুও পুরো রাত জুড়ে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। কাতারে বসবাসকারী অনেক মানুষের কাছে এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বড় নিরাপত্তা সতর্কতা। রাতের নিস্তব্ধতায় হঠাৎ সাইরেন, মোবাইল ফোনের জরুরি বার্তা এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করে। অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছবি শেয়ার করতে শুরু করেন। এর ফলে পুরো অঞ্চলে আতঙ্কের পরিবেশ আরও ছড়িয়ে পড়ে। অন্যদিকে জর্ডানও সতর্ক অবস্থান গ্রহণ করে, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন আকাশসীমা অতিক্রম করতে পারে এমন আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়। নিরাপত্তা বাহিনী আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখে। যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকেই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। কারণ উপসাগরের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে। সেই উপস্থিতিকে কেন্দ্র করেই আঞ্চলিক ভূ রাজনীতি আরও জটিল হয়ে উঠছে। এর ফলে যে কোনো পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ আশপাশের দেশগুলোকেও সরাসরি প্রভাবিত করতে পারে। এদিকে কাতার সরকার স্পষ্টভাবে জানিয়েছে তাদের ভূখণ্ডে থাকা কোনো মার্কিন সামরিক স্থাপনা ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে ব্যবহার করা হয়নি। একই সঙ্গে তারা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলছে, সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজে বের করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাহরাইন ও কুয়েতও একই ধরনের অবস্থান প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করছে। আন্তর্জাতিক মহলেও এই উত্তেজনার গভীর উদ্বেগের সৃষ্টি করছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক কূটনৈতিক মহল সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনার আহ্বান জানাচ্ছে, কারণ এই সংকট আরও বিস্তৃত হলে শুধু সামরিক নয়, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির উপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। একদিকে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, দুই দিকেই সমানভাবে নজর রাখছে বিশ্ব। নতুন করে কোনো হামলা বা প্রতিশোধমূলক অভিযান শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই আগামী কয়েক ঘন্টা, কয়েকদিনের ঘটনা প্রবাহই নির্ধারণ করবে এই সংকট সীমিত পর্যায়ে থাকবে নাকি আরও বড় আকারের সংঘাতে রূপ নেবে। তার বক্তব্য অনুযায়ী হরমুজ প্রণালী নিয়ে কোনো সিদ্ধান্ত বাইরের চাপের ভিত্তিতে নেওয়া হবে না,